হ্যাঁ, রাষ্ট্র এইভাবে আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দিয়ে ফেলে। রাষ্ট্র কখনো আমাদেরকে ব্যস্ত রাখে পরিমণি জয়াকাণ্ডে, কখনো ব্যস্ত রাখে ওই যে সস্তা রাজনীতিবিদদের স্ক্যান্ডাল নিয়ে, কখনো ব্যস্ত রাখে আমাদেরকে ফুটবল খেলা আর্জেন্টিনা ব্রাজিল দিয়ে। এই ফাঁকে ঘটে যায় সেই ফেসিস্ট আমলের মতো, হাসিনার মতো বালিশ কাণ্ড। 500 টাকার গাছ লাখ টাকা হয়ে যায়। একবারে রিসেন্টলি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালকে কেন্দ্র করে 500 টাকার গাছ লাখ টাকা দেখানো হয়েছে। চলছে লুটতরাজ। এইদিকে জুলাই সনদ নিয়ে চলছে তালবাহানা। আজকে দুদিন মিডিয়ার ভিন্ন ট্রায়ালে জুলাই বাস্তবায়ন, জুলাই সনদকে নিয়ে একেবারে আলোচনা নাই বললেই চলে। এদিক দিয়ে ছোট বাচ্চাদের টিফিনে, অর্থাৎ যে রুটি দেওয়া হয় টিফিনে, সেই রুটির ভিতরে ব্লেড পাওয়া গিয়েছে। এদিক দিয়ে চুপ্পু এই গোলামটা পদত্যাগ করতে যাচ্ছে বহুদিন পরে, যে গোলাম আমাদের টাকা দিয়ে দেশের বাইরে গিয়ে হাসিনার সাথে পীড়িতের আলাপ করে, সে গোলাম অনেক জল্পনা কল্পনা করার পরে পদত্যাগ করতে যাচ্ছে। তো রাষ্ট্র এইভাবেই আমাদেরকে ব্যস্ত রাখে, এইভাবে আমাদের মন মাইন্ড ভিন্ন দিকে ডাইভার্ট করে দিয়ে রাষ্ট্র তার যে নেগেটিভ উদ্দেশ্যগুলো সেগুলো তারা হাসিল করে নেয়। আমাদের সেই রামিসা হত্যাকাণ্ডের বিচার কোথায় কোথায় হারিয়ে গেল? 1 মাস তো গিয়ে আরেক মাস চলে যাচ্ছে, ঈদের 7 দিন পরে 5 দিন পরে কোথায় হারিয়ে গেল? আমাদের জুলাই সনদ কোথায় হারিয়ে গেল?